আমার এই ছোট্ট পরিবারের সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের ও চড়ক পূজার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো, আমি চলে গেছিলাম আমাদের বাড়ির ঠিক পাশেই আমাদের পুরনো বাড়িতে। সেখানে ছিল গাজনের যে অনুষ্ঠান হয়, যে কয়েকদিন ধরে গাজন নৃত্য, সেটাই দেখার উদ্দেশ্যে। আর এখানে দেখো এই নাচ বলে এখানে দেখো প্রায় মেলার মতো অবস্থা। দোকান, আইসক্রিম, তারপরে ফুচকা, আরও নানান রকমের খাবারের দোকান কিন্তু এখানে এসেছে। তো দেখো নাচ দেখার কত দর্শক এখানে। যেহেতু এই নাচগুলো হচ্ছিল গানের সঙ্গে, আমি তোমাদেরকে গানের যে মিউজিকটা রয়েছে সেটা দিতে পারছি না, কারণ ভীষণভাবে কপিরাইট আসছে। আর এখানে দেখো হবে নীল পুজো। এখন ঠাকুরকে পুকুর থেকে স্নান করিয়ে আনা হলো। তো যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছে তারাই কিন্তু মূলত এই কাজটা করে, যারা পুরো চৈত্র মাস জুড়ে নিরামিষ খান এবং এই ঠাকুরের যে কাজকর্মগুলো রয়েছে, নিত্যদিনের পূজা দেওয়া বা অন্যান্য কাজকর্মগুলো যারা করেন তারাই কিন্তু এই আজকের এই নীল পূজার জন্য যে সমস্ত কাজ রয়েছে তারাই কিন্তু জোগাড় করছে। আর দেখো, সত্যি কথা বলতে আজকের এই নীল পূজা আমি কিন্তু প্রথম দেখছি। ছোটো থেকে এত আমরা যে চড়কের এই গাজন যে নৃত্য আমরা দেখে আসছি, বা হাজরা নাচ বা সন্ন্যাসী নাচ বলে, ভূত নাচ বলে, অনেক জায়গাতে অনেক রকম নাচ আছে, তবে গাজনটা বেশিরভাগ জায়গাতেই তোমরা শুনতে পাবে। তো এই যে গাজনের দিনে যে নীল পূজাটা হয়, এটা আমি প্রথমবার দেখছি। সত্যি আমিও এতদিনে কখনোই এই পূজাটা দেখিনি। বেলগাছের নিচে এই ঠাকুর রেখে পাট ঠাকুর বলা হয়। তোমাদের ওখানে কি বলে অবশ্যই তোমরা জানিও। এটা কিন্তু পাট ঠাকুর। তো দেখো নানা রকম ফল, ফুল, মিষ্টান্ন দিয়ে কিন্তু এখানে পুজোর আয়োজন করা হয়েছে। আর যে সকল সন্ন্যাসীরা রয়েছেন বা নতুন করে এই ঠাকুরের মন্ত্রে দীক্ষিত হলো, তারা কিন্তু আজ থেকেই এই ঠাকুরের মন্ত্রে দীক্ষিত হয়ে কিন্তু যে নিয়মগুলো রয়েছে তারা কিন্তু যতদিন পারবেন তাদেরকে কিন্তু এই চৈত্র মাসে এই নিয়মগুলো মেনে যেতে হবে। তো সেই পুজো এবং পরে হচ্ছিল অঞ্জলি। তো সেখান থেকে পুজো শেষ করার পরে দেখো চলে এলাম রান্নাবান্নার এখানে। আর এখানে এত দর্শক এসেছে, তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। মেনুতে রয়েছে আম দিয়ে মটরের ডাল, মানে টক ডাল, আর সমস্ত রকম সবজি দিয়ে ঘ্যাট আর সাদা ভাত। তো এখানে দেখো সকলে কিন্তু খাবার খাচ্ছে। সকাল থেকে শুরু হয়ে যায় খাওয়া, যতক্ষণ এই নাচ হয়, মানে রাত পর্যন্ত। যত রাত পর্যন্ত 8টা 9টা 10টা পর্যন্ত, যত রাত পর্যন্ত নাচ হয় আর দর্শক থাকেন, তারা কিন্তু সকলে এখানে খাওয়া দাওয়া করে। তো দেখো এখানে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে অনেক ভক্তরা আসে, বা যারা নাচ দেখতে আসে তাদের কিন্তু এখানে খাওয়ানো হয়। আর আমি যখন এই ভিডিওটা করছিলাম, আর ঠিক সামনে আমার এক স্টুডেন্ট বসে রয়েছে, তখন জিজ্ঞেস করছে, মিস তুমি ভালো আছো? তো এখন সত্যি কথা বলতে খুব ভালো লাগে যখন স্টুডেন্টরা এইভাবে দেখা হলে হঠাৎ করে জিজ্ঞেস করে তুমি ভালো আছো কি না। সত্যি মানে এটা সেরা পাওনা জীবনের। তো যাই হোক, যে কথা বলছিলাম সেটাতে ফিরে আসি। তো দেখো আমিও কিন্তু এখানে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। ভাত, টক ডাল আর দেখো সবজি। তো দারুণ টেস্টি হয়েছিল। আর এরকম পাঁচমিশালি তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আরও নাচ দেখা বাকি রয়েছে। আজ তোমাদেরকে একটা সত্যি কথা বলি, ছোট থেকেই আমরা জানি এটা ভূত নাচ। তো দেখো ভূত নাচ কেন বলা হয়, কাদা মেখে সকলে কিন্তু এসেছে এখানে নাচ করতে। তো যার যেমন পছন্দ তারা কিন্তু সেভাবে এখানে নাচ করে। কেউ মিউজিকের সঙ্গে কোনো স্টোরি নিয়ে এখানে নাচ করে, কারোর কেউ মিউজিকের সঙ্গেই করে। দেখো এখানে যেমন কাদা মেখে এসেছে, ছাই মেখে আসে। যেহেতু এটা শিব ঠাকুরের পুজো, সেজন্য কিন্তু ভক্তরা এভাবেই নৃত্য করে, বা এটাকে ভূত নাচ বলা হয়। গাজন বলে, অনেক জায়গাতে হাজরা নাচ বলে। তো তোমাদের ওখানে কি বলে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের আমার এই ভিডিওটি, ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত শেয়ার করো, আমার ভীষণ ভালো লাগবে।